আমি অনেকবার শুনাইছি আমার মসজিদে, আপনাকে এখানে শুনাই নাই, সুযোগ হয় নাই, এই জন্য শুনাই নাই। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না, আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, আমি ওইখানে 6 বার গেছি। আমি ওইখানে ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করছি রমজানে, রমজানে আমরা ব্যবসা করি না। রমজান তো হলো আখেরাতের ব্যবসার জন্য, দুনিয়ার ব্যবসার জন্য তো রমজান না। আমি জিজ্ঞেস করছি নিত্য প্রয়োজনীয় জিনিস কয়টা বেচা বিক্রি হয় আমাদের এখানে, কিন্তু 1 টাকা লাভ কেউ নেয় না। কি কেউ না, যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি বললাম যেই দামে কিনা এই দামে বিক্রি, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমারে কি বলতেছে, মুফতির সার্টিফিকেট তোকে কে দিছে? আমি কেন? তুই কি হাদিসে পড়স না মুআসাতের কথা, সহানুভূতি? যে সহানুভূতি করবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জান্নাত। এই জন্য 1 টাকা লাভ নেয় না। আর ক্রেতারা আবার বিক্রেতাকে বলে তুমি তো 1 টাকা লাভ নেও না জান্নাত কামানোর জন্য, তুমি জান্নাত একা কামাইবা, আমি জান্নাত কামাবো না? আমি তোমাকে এইটা হাদিয়া দিয়া দিলাম, লাভ দিলাম না, কি দিলাম? আমিও জান্নাত কামাইতে চাই। তো হাসতে হাসতে বলতেছে যা হাদিয়া দিয়া যায়, লাভ নিলে এতটুকু হইতো না, হাদিয়াটাই লাভের 100 গুণ বেশি হয়ে যায়। অথচ আফ্রিকার দেশ, গরিব দেশ, কালো, যাদেরকে দেখলে আমরা মুস্কি মুস্কি হাসি, ঠিক না? হাসেন না? ওর কালো রং দেখে আপনি হাসেন, ঠিক না? আমি বলে আসছিলাম আসলে তোরা তো কালো না, তোলা হলি ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড তোরা। অথচ আমার দেশে নাই, জানি না। অথচ জান্নাত কামানের লেখায় নেওয়ার সুযোগ ছিল রমজানে, জান্নাত লেখায় নিতে পারত। আপনি আসেন, আমি আপনাকে দেখায় দিই, বুখারী শরীফ খুলে লেখায় দেন যে আপনি জান্নাত নিজের নামে লেখায় নিতে পারেন। মান আফতারা সাইমান ফাকাদ আতাকা রাকাবাতাহু মিনান নার, যে কোনো রোজাদারকে রোজা খোলাইলো সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইলো। সাহাবা জিজ্ঞাসা করছে কি দিয়া? আমরা তো পেট ভরে খাওয়াইতে পারবো না। আল্লাহ রসুল বলছে দুধ দিয়া। দুধও তো সবার কপালে জোটে না, তাহলে খেজুর দিয়া? এটাও তো জোটে না। আল্লাহ রসুল আল্লাহর থেকে অনুমতি নিতে নিতে এখানে নিয়ে আসছেন, ওয়ালাউ শুরবাতা মা, 1 ডোক পানি দিয়া যদি খোলাও তারপরও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। তো ভাবেন না, ভাবতেও তো চান না। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আফসোসের থেকে যদি বাঁচতে হয়, কালকে আফসোস, তাহলে 3টা জিনিসের ব্যবহার শিখতে হবে। এটা আল্লাহর এহসান। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, নিজের ইচ্ছায়। আল্লাহ সুযোগ করে দেওয়ার দরকার ছিল না, কিন্তু এই উম্মতের সাথে আল্লাহর মহব্বত কি করবে? ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এইটাও বলতে পারেন এই উম্মতের সাথে আল্লাহর ইশক। কি ইশক? এই জন্য আল্লাহ সুযোগ করে দিছেন, নাইলে সুযোগ করতেন না। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ করে দিছেন।
কখনো একা একই দিছেন, কখনো বান্ডেল হিসাবে দিছেন। বান্ডেল চিনেন? এখন তো চিনার কথা আপনারা, ঠিক না? কেননা মোবাইল চালান বিদায় চিনার তো কথা, ঠিক না? কোম্পানিরা বান্ডেল দেয় না? বান্ডেল না, মনে হয় বোঝে নাই। কি বান্ডেল বোঝেন না? না, হুজুরে বোঝে নাই। মোবাইল তো চালায় না, এর লেগে বোঝে না। বান্ডেল দেয় না? হ্যাঁ, ওইখানে লেখা আছে বান্ডেল। এটার ভিতরে SMS-ও আছে, এটার ভিতরে মিনিটও আছে, এটার ভিতরে কি জানি কয় MB-ও আছে। এই সবগুলারে মিলাইয়া বলে বান্ডেল। আল্লাহ আমাদেরকে সুযোগ মাঝে মাঝে বান্ডেল হিসাবে দিয়েছেন, বান্ডেল হিসাবে এক গাঠি এক কইরা দিয়া দিছেন এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য। যেমন সামনে রমজান আসতেছে, উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ দিলে বুঝে আসবে। এক ফরজ আদায় করলে 70 ফরজ। এটা কি বান্ডেল না? না বান্ডেল না? এক নফল আদায় করলে এক ফরজ। অথচ সারা জীবন কেন নফল যেদিন থেকে আল্লাহ তৈরি করছেন আর যেই দিন নফল শেষ হবে, দরজা বন্ধ হয়ে যাবে, এই সবগুলা এক করলেও তো একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে এক নফল কত বড় বান্ডেল। এক রাত্র 83 বৎসর। দশ দিন রহমত দেওয়ার জন্য শুধু দরজা খোলা রাখবেন না, ডাকতে পর্যন্ত থাকবেন। প্রথম 10 দিন কি শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। দ্বিতীয় 10 দিন শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। আপনারা হাইওয়ে যান না তো, এই জন্য দেখেন না। হাইওয়েতে যান, হাইওয়ে ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট, ঢাকা খুলনা যান, দিনের বেলা যান, রাত্রের বেলা যান না। রাত্রের বেলা দেখবেন হোটেলাররা টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। টর্চ লাইট দিয়া এরকম ডাকতে থাকে, ঠিক না? যারা যায় ওরা দেখে, মনে হয় যে বিনা পয়সায় খাওয়াইব আর কি, এরকম ডাকে। কিন্তু গেলে গলা কাটটা রেখে দিব। তো আল্লাহ দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের জন্য ডাকতে থাকে। যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। বুঝে আসলে কাজে দিবে, কাজে দিবে। নইলে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। এক সময় চোখের পানির ভিতরে চোখের পানি প্রবাহিত হওয়ার কারণে, যেমন দুনিয়ায় সমস্ত নদীগুলা তৈরি হয়েছে কোত্থেকে জানেন? নদীগুলা তৈরি হয় পাহাড় থেকে। কিসের থেকে? পাহাড় থেকে ঝর্ণা যখন বইতে থাকে, তো আগে চলতে 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 নদী হয়। সমস্ত নদীর উৎস কিন্তু ঝর্ণা, পাহাড়। তো জাহান্নামীদের কানতে 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 গালের ভিতর দিয়া এরকম সমুদ্র প্রবাহিত হবে। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি চালাইতে পারবে, কিন্তু এই চোখের পানি কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি মাছির মাথা পরিমাণও চোখের পানি
আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, হিসাব কিতাবের ভয়ে যদি মাসির মাথা পরিমাণও নির্জনে বৈশা যদি উদিত করে দিতে পারল, তো এই চক্ষু জাহান্নামের উপরে হারাম। দোজখ নিবা গেল, দোজখ নিবা গেল। অথচ সারা দুনিয়ার পানি দিয়ে আপনি দোজখের একটা কয়লা নিবাইতে পারবেন না, কয়লা পারবেন না। কেন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল এক দলকে যে সিজ্জিনের একটা কয়লা কিরম বড়, সিজ্জিনের একটা সিজ্জিন একটা দোজখ জিজ্ঞাসা করছিলেন এটা কত বড়? তো মাটির নিচের থেকে জবাব আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আতবাখিদ দুনিয়া কুল্লিহা। এক একটা কয়লা পুরা দুনিয়ার সমান বড়। জিজ্ঞাসা করছিলেন ঈসা আলাইহিস সালাম যে ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো নিচের থেকে আওয়াজ আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আতবাখিদ দুনিয়া কুল্লিহা। ওর একটা কয়লা সারা দুনিয়ার সমান বড়, আপনি নিভাইতে পারবেন না। অথচ আজকে এক ফোঁটা চোখের পানি না, সামান্য একটু পানি আল্লাহর ভয়ে কোনায় বৈশা যদি উদিত করতে পারেন, তাহলে দোজখ নিবানো সহজ, নিবা যাবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আফসোস একদিন আমরা করব, আফসোস একদিন হবে, আফসোস। যদি আজকে কয়েকটা জিনিসের মূল্যায়ন না হইল, আমি মূল্যায়ন না করলাম, তাহলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আফসোস কোনো কাজে দিবে না, কিন্তু আজকের আফসোস খুব কাজে দিবে যদি আজকে আফসোস করতে পারি। আজকে যদি কয়েকটা জিনিসকে সঠিক ব্যবহার করতে পারি। এই জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন, এই উম্মতকে সুযোগ দিছেন। কোন উম্মতকে আল্লাহ এরকম দেন নাই, এই উম্মতকে দিছেন। কারণও বলে দিছি, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, প্রেমের কারণে, প্রীতির কারণে, স্নেহর কারণে, মায়ার কারণে, মমতার কারণে এই উম্মতের সাথে আল্লাহর ইশক। এই জন্য এই উম্মতকে আল্লাহ দিছেন। যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমি আফসোসের থেকে বেঁচে যাব। নাহলে আফসোস করব, কিন্তু কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। নিজের মাথা নিজে দেওয়ালে মারবে, নিজের হাতে নিজের মাথা ভাঙবে, ফাটাবে, কিন্তু কোনো কাজে দিবে না। আজকে যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে মেরে দোস্ত ওই আফসোসের থেকে বেঁচে যাব। এই জন্য একটা কথা বলি, আপনাদের দিলে গাথে কিনা জানি না, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। এই উম্মত যদি কিছু না করে না, আর সারাদিন নিজেকে ইস্তেগফারের অভ্যস্ত বানায়, খালি মাপ চাইতে থাকে, খালি মাপ চাইতে থাকে, তাহলে এই উম্মতের মাপ চাও কিন্তু আল্লাহর কাছে বিরাট বড় দাম রাখে। যদি দাম না রাখতো, তাহলে কোরআনে কেন আসতো? ওদের প্রশংসা আল্লাহ কেন করতেন? ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আগে কোনো আমলের কথা আছে নাকি আয়াতে? নাই তো, আসেনি? কোনো আমলের কথা তো নাই। শেষ রাত্রে ওইটা খালি মাপ চায়, শেষ রাত্রে ওইটা কি করে? শুধু মাপ চায়।
ওদের প্রশংসা আল্লাহ করতেন না? আল্লাহ তো ওদের প্রশংসা করতেছে, বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতে উঠা মাপ চায়। তাহলে প্রশংসা করতেন না। এই জন্য অল্প কয়েকটা জিনিসের যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আফসোসের থেকে বেঁচে যাব। মানলাইলে বড় আফসোসের শিকার হইতে হবে। হায় আফসোস, হায় আফসোস বলতে বলতে শেষ, কিন্তু কোনো কাজে দিবে না। একদিকে দেখানো যায়, বেশি না, বেশি না, তিনটা জিনিসের ব্যবহারই যদি সঠিক হয়ে গেল, তিনটা জিনিসের ব্যবহার সঠিক হয়ে গেল। একটা হলো যতটুকুই আল্লাহ হায়াত দিছেন এটার যদি সঠিক ব্যবহার হয়ে গেল। বড় অনেকজনের মনের ভিতরে প্রশ্ন জাগতেছে হয়তো যে আমার হায়াতটা যে সঠিক ব্যবহার করব, হুজুররা আবার এটা বলতে চায় নাকি যে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে? না, আপনি সঠিক ব্যবহার শিখেন না, আপনি হায়াতের সঠিক ব্যবহার শিখেন। আপনি দোকানে বসে থাকবেন আর ফেরেশতা আপনাকে দেখা মুস্কি মুস্কি হাসতে থাকবে আর বলবে এই লোকটা দোকানে থাকলে কি হবে, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। সারাদিন নাক ডুবায়া ব্যবসা করলে কি হবে? এর হাসর তো নবীদের সাথে লেখা হয়ে গেছে। জিগান আপনাকে খতিব সাহেবকে, হাদিসে লেখা নাই ইয়াহশুরু মান নবিয়্যিন তাজিরুস সাদুকুল আমিন। হায়াতের সৎ ব্যবহার যখন শিখবে তখন দেখবেন ও যেখানেই থাকুক না কেন, এমনকি ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ও বাথরুমে থাইকেও সওয়াব কামাইতে থাকবে। বাথরুমে বসেও সৎ ব্যবহার হইতে থাকবে, সওয়াব লেখা হইতে থাকবে। বাথরুমে বসা, হায়াতের সৎ ব্যবহার, হায়াতের সৎ ব্যবহার, যে হায়াত কিভাবে সৎ ব্যবহার করবে যাতে জীবন নিয়ে কোনো আফসোস না করতে হয়, জীবনের উপরে কোনো আঙ্গুল না উঠাইতে হয়। একটা কথা ভাবেন, আপনার কত বড় ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড়? কি যার পরিত্যক্ত সম্পদ দিয়া বাংলাদেশের 6 বৎসরের বাজেট হয়, 6 বৎসরের। উনি নগদ টাকা যা রাইখা মারা গেছেন, দুনিয়ার থেকে গেছেন, ওটা বর্তমানে হিসাব করলে বাংলাদেশের 6 বৎসর না, আরো 6 বৎসর যোগ করেন, 12 বৎসরের বাজেট হবে, 12 বৎসরের বাজেট। আমি তো ওই আমলে হিসাব করছি যে আমলে সোনার বড়ি আসিল মাত্র 6,000 টাকা, আর এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আমি তো ওই সময় হিসাব করছি যে সময় 6,000 টাকা বড়ি, তখনই ওনার পরিত্যক্ত সম্পদের টাকার মান হইতেছিল 47 লক্ষ কোটি টাকা। কত? 47 লক্ষ কোটি টাকা, বাঙ্গারিগুলা বাদ দিয়া। এটার লোকে বাঙ্গারিও আছে। আমি তো ওই জমানায় হিসাব করছি যে জমানায় 6,000 টাকা সোনার বড়ি, এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা।